পেঁয়াজ আমার বেরেস্তার কালার হয়ে এসেছে। আমি এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য সরিয়ে রেখেছি, আর সেটা আমি পরে দেব। মাংসগুলো আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। এখানে সবগুলো মাংসই দিয়ে দিয়েছি, একদম পানি ঝরানো মাংস। তো এটাকে আমি এখন সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে আমি মশলাগুলোকে অ্যাড করে রেখেছি। এই যে মশলাগুলো আমি সব রেডি করে রেখেছি, প্রত্যেকটা মশলা এখানে আছে। সাদা দইটা, হ্যাঁ, এখন এটা আমি কিছুক্ষণ ভেজে নেব মাংসটা এই তেলের ভিতরে। আমার মাংসগুলো একদম লাল লাল ভাজা ভাজা হয়ে এসেছে। অ্যাড করছি আমার এবারের গরুর মাংসর এটা হবে, এটা কষা হবে কিন্তু ভাজা গরু মাংস কষা হবে। এটা রেজালার মতো করে বানাচ্ছি। সব দিয়ে দিচ্ছি, সব কিছু। তেজপাতাটাও দিয়ে দিলাম ছিঁড়ে, তেজপাতাটা দিয়ে দিলাম একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে মিক্সড করে আমি এর ভিতরে সামান্য কিছু দই অ্যাড করব, তারপরে আমার রান্নাটা হয়ে যাবে। গুঁড়ো দুধ এর ভিতরে অ্যাড করব। এখন তো সব কিছু দেওয়া হয়ে গেছে, দইটা মিশানো হলো। তো আমি এখন এর ভিতরে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, এটা একটু ক্রিমি ভাব আসবে। মাংসটা আমার অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর ভিতরে এই আধা কাপ পরিমাণ পানি ঢেলে দিচ্ছি। পানিটা ঢালা হয়ে গেলে আমি এটাতে এখন নাড়াচাড়া আর বেশি একটা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু দেখেন কি সুন্দর একটা দুধের ভাব দইয়ের ভাব সব মিলিয়ে একটা সুন্দর একটা অ্যারোমা স্মেল আসছে। এত সুন্দর একটা মানে হচ্ছে, গন্ধ বেরোচ্ছে। মানে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমি বসিয়ে বুঝতে পারছি। এরকমভাবে রান্না করলে আসলেই একটা অথেন্টিক স্বাদ আসবে আমার মনে হয়। তো এখন আমি এটাকে কভার করে দেব। আমার মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি, এই যে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তার জন্য এর ভিতরে একটা একদম এমন সুন্দর একটা স্মেল বেরোবে। বেরেস্তা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রান্না করব, কিছুক্ষণ মানে 4-5 মিনিট এটাকে কষাবো। তো শেষমেশ রেডি হয়ে গেল আমার সেই মজাদার স্বাদের দই দিয়ে গুঁড়া দুধ দিয়ে তৈরি গরুর রেজালার মতো। একটু ঝোল রেখেছি কারণ দেখছি যে ঝোল ছাড়া খাওয়া যাচ্ছে না। মাংসটা সেরকমই ইয়াম্মি হয়েছে। ছবি দেখলে আপনারা বুঝতে পারছেন কি না জানি না, আমরা খেয়ে বুঝেছি। খাওয়ার পরে আমি টেস্ট করে যেটা বুঝলাম, এটা অনেক একটা অন্যরকম স্বাদের হয়েছে। আল্লাহ হাফিজ।